এক রাজ্যের রাজা নিঃসন্তান ছিলেন। তিনি রাজ্যের ভার কার হাতে দিয়ে যাবেন সেই নিয়ে তিনি খুব চিন্তায় ছিলেন। একদিন তিনি ঘোষণা করলেন যে আগামী পূর্ণিমার দিন যে ব্যক্তি তার সাথে দেখা করতে আসবে তিনি তার রাজ্যের অর্ধেক তাকে দেবেন। যথারীতি পূর্ণিমার দিন রাজামশাই ওই রাজ্যে এক মেলার ব্যবস্থা করলেন। সেই মেলার মধ্যে নাচ গান, খেলাধুলো, খাওয়া দাওয়া সব রকমের ব্যবস্থা তিনি রাখলেন এবং রাজমহলে অপেক্ষা করতে থাকলেন যে কে তার সাথে দেখা করতে আসে। সকাল পেরিয়ে দুপুর গড়িয়ে যায়, কেউ তার কাছে আসে না। সবাই সেই নাচ গান, ফুর্তি, আনন্দে মশগুল হয়ে পড়ে। কিন্তু বিকেলের দিকে একজন ব্যক্তি হঠাৎ তার কাছে এসে পৌঁছয়। রাজা জিজ্ঞাসা করেন, কি ব্যাপার, তুমি এখানে? সবাই তো নাচ গানে ব্যস্ত, আনন্দ ফুর্তি করতে ব্যস্ত, তাহলে তুমি এখানে কেন? তখন সে ব্যক্তিটি বলল, কোথায় মহারাজ, কোথায় নাচ গান, কোথায় ব্যস্ততা, কোথায় বা মেলা হচ্ছে? আমি তো কোনো কিছুই দেখিনি। আমি যখন এখানে আসি আমার একটাই লক্ষ্য ছিল যে আপনার কাছে আমাকে পৌঁছতে হবে, কারণ আপনার সাথে দেখা করাই আমার মূল উদ্দেশ্য ছিল। তাই কোথায় কি হচ্ছে আর কে কি নিয়ে ব্যস্ত আমি সেই দিকে নজর দিইনি, আর আমি সোজা আপনার কাছে এসে পৌঁছেছি। ব্যক্তিটির কথা শুনে রাজা খুবই খুশি হলেন, কারণ রাজামশাই এইরকমই একজন ব্যক্তিকে খুঁজছিলেন যে নিজেকে প্রলোভন থেকে দূরে রাখতে পারবে এবং এই রাজ্যের দায়িত্ব সামলাতে পারবে। তখন রাজা খুশি হয়ে বললেন যে আমি আমার অর্ধেক রাজত্ব দেব বলেছিলাম, কিন্তু অর্ধেক নয়, আমি আমার পুরো রাজত্বই তোমাকে দেব। তুমিই হলে এই রাজ্যের উত্তরাধিকারী। তো বন্ধুরা, লক্ষ্য সবসময় স্থির হওয়া উচিত। চারদিকে কি হচ্ছে, কে কী নিয়ে ব্যস্ত, সেই নিয়ে যদি আপনি ব্যস্ত হয়ে পড়েন তাহলে কোনোদিনও আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন না। তাই নিজের লক্ষ্যকে সবসময় স্থির রাখুন। লক্ষ্যে পৌঁছানোর জন্য নিজের ধৈর্য আর মনোবলকে ধরে রাখুন এবং সফলতার পথে এগিয়ে যান। বন্ধুরা, ছোট্ট এই মোটিভেশনাল গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই ধরনের গল্প পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার আসবো অন্য কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ।